টোটো রেজিস্ট্রেশন নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে। তো টোটো যারা এখনও রেজিস্ট্রেশন করেননি অনলাইন, তাদের কিন্তু ডেট বাড়ানো হয়েছে। সেই বিষয়ে কিন্তু পরিবহন দপ্তরের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশে কি আছে কি নেই সেটাই কিন্তু আমি আপনাদের আজকে বিস্তারিত দেখাবো এবং আলোচনা করব সেটা নিয়ে। তো তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। বাড়ল সময়সীমা। পরিবহন দপ্তরের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরে টোটো ই রিক্সা চলাচলের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে। পূর্বে 30শে নভেম্বর সময়সীমা থাকলেও ভিড় এবং অপারেটরদের আবেদনের কারণে রেজিস্ট্রেশনের সময়সীমা 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তো আগে যে 30শে নভেম্বর ছিল সময়সীমা, সেটা কিন্তু বাড়িয়ে 1 মাস বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর আপনাদের 25 সাল অবধি কিন্তু বাড়ানো হয়েছে। তারপরে বলা হয়েছে সময়সীমা বৃদ্ধি। টোটো রেজিস্ট্রেশনের শেষ তারিখ 30শে নভেম্বর থেকে বাড়িয়ে 31শে ডিসেম্বর 2025 করা হয়েছে। এই সময়ের মধ্যে সমস্ত টোটোর মালিকদের রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। অনলাইন পোর্টাল। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি স্বচ্ছ করতে একটি নতুন অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। আবেদনকারীরা TTENWB.in পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন। TTEN এবং QR কোড রেজিস্ট্রেশনের পর প্রতিটি টোটোকে একটি অস্থায়ী টোটো এনরোলমেন্ট নাম্বার এবং একটি QR কোড সহ স্টিকার দেওয়া হবে। এই QR কোড স্ক্যান করে গাড়ির সমস্ত তথ্য জানা যাবে। তো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে QR কোডটি দেওয়া হবে, সেই QR কোডে কিন্তু আপনাদের সমস্ত তথ্য কিন্তু থাকবে। আপনাদের কোন জায়গার গাড়ি, কার নামে গাড়িটি, সব কিছু কিন্তু এখানে থাকবে। তো এখানে আর একটা লাইনে বলা হয়েছে লাইসেন্স প্রদান। তো এখানে কিন্তু বলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলেই চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কাজ শুরু হবে। মানে এরপরে কিন্তু আবার যারা টোটো চালক আছে তাদের কিন্তু লাইসেন্স দেওয়ার কাজ শুরু হবে। নিয়ন্ত্রণ ও নিরাপত্তা। এই উদ্যোগের লক্ষ্য হলো পুরনো, অসুরক্ষিত এবং বেআইনিভাবে তৈরি টোটোগুলিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া এবং বৈধ ও নিরাপদ ই রিক্সাগুলো চালু করা। এর ফলে জঞ্জাট নিয়ন্ত্রণ এবং যাত্রী সুরক্ষা বৃদ্ধি পাবে। মানে যে টোটোগুলো বেআইনিভাবে এতদিন রাস্তায় চলাফেরা করতো, সেইগুলোকে সরিয়ে বৈধ, যেখান থেকে নিরাপদ, যেখান থেকে টোটো তৈরি হচ্ছে, সেখানের যে টোটোগুলো আছে সেগুলোকে সব রেজিস্ট্রেশনের আয়তায় এনে এগুলোকে কিন্তু রাস্তায় চলাচলের পারমিশন দেওয়া হবে। তারপরে বলেছে জরিমানা। সময়সীমার পর বৈধ TTEN ছাড়া কোনো টোটো রাস্তায় চললে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা জরিমানা হতে পারে। তো আপনারা বুঝতে পারছেন, আপনারা যদি কেউ টোটো রেজিস্ট্রেশন না করে আপনারা যদি রাস্তায় গাড়ি চালান, তাহলে কিন্তু আপনাদের কিন্তু জরিমানাও হতে পারে, আবার আপনাদের কিন্তু জেলও হতে পারে। তো কিভাবে আপনারা আবেদন করবেন, আমি কিন্তু আবেদনের যে ভিডিও, সেটা কিন্তু আমি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আবেদনের সম্পূর্ণ অনলাইন ধাপে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো পোর্টালে ভিজিট করে আপনাদের কিন্তু TTENWB.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। আপনারা ডিসক্রিপশন দেখে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। তো 2 নম্বরে বলেছে আবেদন শুরু। তো এই অ্যাপ্লাই ফর TTEN নাও এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। 3 নম্বর হচ্ছে মোবাইল ভেরিফিকেশান। আপনার মোবাইল নম্বর লিখুন এবং OTP বা অন টাইম পাসওয়ার্ড দিয়ে ভেরিফিকেশন করুন। তারপরে হচ্ছে আধার ভেরিফিকেশন করতে হবে আপনাকে। টোটো চালকদের আধার নাম্বার যার দেবেন আপনি, তার আধার নাম্বার দিয়ে তারপরে ভেরিফিকেশন করে তারপর আপনাকে তথ্য পূরণ, মানে আধার কার্ড অনুযায়ী নাম, ঠিকানা ও ছবি স্বয়ংক্রিয়ভাবে কিন্তু চলে আসবে। এরপর টোটোর বিবরণ, কোম্পানির নাম, রং, মোটর নাম্বার এবং ডিলারের তথ্য পূরণ করবেন। তারপর হচ্ছে নথি আপলোড। টোটো কেনার রসিদ আপলোড করতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু তার সেলফ ডিক্লারেশন দিতে হবে। সেই ভিডিও কিন্তু আমি বানিয়ে রেখেছি। আপনাদের যদি কাগজপত্র না থাকে তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন সেই লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তারপরে হচ্ছে ফি প্রদান। প্রয়োজনীয় আবেদন ফি প্রদান করে ফাইলটি সাবমিট করুন। তারপরে যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাস্য থাকে, কোনো সহায়তা দরকার হয়, তার জন্য কিন্তু আপনারা এই যে এখানে কিন্তু টোল ফ্রি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে,
100 নাম্বারে কিন্তু ডায়াল করে আপনারা কিন্তু সব কিছু কিন্তু শুনে নিতে পারবেন। তো আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে নতুন করে যে আপডেটটি এসছে সেখানে কি কি বলা হয়েছে। আপনাদের যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। আমার আজকের আপডেট এই পর্যন্তই ছিল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।